সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর পঞ্চায়েত নির্বাচনের আজ শেষ তারিখ মনোনয়ন জমা দেওয়ার জন্য। আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে থেকে একটা সুবিশাল র্যালি আয়োজন করে বিজেপি, এবং এই র্যালির মাধ্যমে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে যারা বিজেপি প্রার্থী রয়েছেন তাদের মনোনয়ন জমা দিতে যান, এবং তাদের সমর্থনে এই বিশাল র্যালির আয়োজন করে বিজেপি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তিনি এই র্যালির নেতৃত্ব দেন এবং একাধিক, যেমনটা জানাচ্ছিলাম, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পদপ্রার্থী যারা মনোনয়ন জমা দিতে চাইছেন তাদের সমর্থনের জন্য বা তাদের মনোনয়নকে জমা দেওয়ার জন্য এই র্যালির আয়োজন করা হয়েছিল। তাদেরকে বিপুল ভোটে জয়ী করানোর আর্জি জানানো হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পাশাপাশি আমরা দেখতেই পাচ্ছি, আমাদের নিউজ ভ্যানগার্ডের পর্দায় সেই ছবি দেখতে পাচ্ছি যে রাজীব ভট্টাচার্য রয়েছেন, প্রদেশ বিজেপি সভাপতি, পাশাপাশি রয়েছেন নবনির্বাচিত বিধায়ক তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তিনি রয়েছেন। মাঝখানে এগিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী। তারা সেই বিজেপির যারা প্রার্থী রয়েছেন পঞ্চায়েত নির্বাচনে, আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের যারা বিজেপি প্রার্থী রয়েছেন, আজকে শেষ দিন এবং সেই শেষ দিনে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন, এবং তাদের সমর্থনের জন্যই আজ এই র্যালির আয়োজন করা হয়েছে। কি বলছেন তারা, শোনাবো। আমি 100% আশাবাদী। এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে চেয়েছেন, মানুষের ইচ্ছা পূরণ করার জন্য আমি যাচ্ছি। মানুষের কাছে কোন কোন বিষয়গুলো নিয়ে যাবেন এই নির্বাচনে? মানুষের উন্নয়নটাই আমরা বেশি করে দেখব। বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষ, তাদের দীর্ঘদিনের বঞ্চনা। আমরা 6 বছর হয়েছি রাজ্যে সরকার এসেছি, কিন্তু তার আগের সরকার যেভাবে মানুষের উপর বঞ্চনা করেছে, রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে এই সমস্ত সমস্যা দূর করার জন্য আমরা চেষ্টা করব। এবং আমাদের প্রধানমন্ত্রীজির যে চিন্তা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর যে চিন্তা, যে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই চিন্তায় আমরা গ্রামীণ এলাকায় কাজ করব। বিরোধীরা একটা বরাবরই অভিযোগ করছে তারা এই নির্বাচনে প্রার্থী নমিনেশন দিতে পারে। এটা তাদের অভিনয়, এটা তাদের অভিনয়, কমপ্লিটলি অভিনয়। আপনাদের কাছে আমি এভিডেন্স দিয়ে বলতে পারি। এক্সাম্পল যেমন মামুটিয়া, সেই দিন ওরা নমিনেশন দেওয়ার নাম করে গিয়ে এখানে নাটক করেছে। সেখানে বিডিও সাহেবের নেতৃত্বে সর্বদলীয় মিটিং হয়েছে। সেই মিটিংয়ে সিপিআইএম এর এমএলএ উপস্থিত ছিলেন, স্বাক্ষর আছে মাইনরসে। ওনারা বলেছেন 15 তারিখ এবং 16 তারিখ 1 ঘন্টার জন্য আমরা সময় নেব। ওনাদেরকে দেওয়া হয়েছে, আমরা কেউ এখানে আসিনি। 16 তারিখ 12টার পর ওরা এখানে অভিনয় করার জন্য, কিছু নাটক করার জন্য 2-4-5 জনকে নিয়ে নমিনেশন দেব বলে গিয়ে হই হাল্লা করছে। আমাদের হাজার হাজার লোক স্বাভাবিকভাবেই ওই একটা গাড়ি, আমাদের যে ক্যান্ডিডেট হওয়ার জন্য যারা গিয়েছিলেন গাড়ি নিয়ে, আমাদের 3 জন মহিলাকে ইনজুর্ড করেছে। তো এই নিয়ে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে গেছে। আমরা কি করব? এগুলি নাটক করে তারপর আমাদের তরফ থেকে ওনাকে হাত জোর করে অনুরোধ করা হয়েছে, আসুন নমিনেশন দিন। ক্যান্ডিডেট যদি আপনারা না পান, সেটা তো আমরা দিতে পারবো না। নিরাপত্তা পুলিশ যতটুকু দিচ্ছে যথেষ্ট, তারপরেও আমরা বলছি আসুন, আমরা আপনাদের সাহায্য করব, যাতে নির্বিঘ্নে এসে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। কারণ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই চাই। শুনলেন তারা কি বলছেন। মনোনয়নপত্র জমা দিচ্ছেন তারা, পাশাপাশি তাদের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানাচ্ছেন। এছাড়াও বিরোধী পক্ষ একাধিক যে অভিযোগ তুলছে মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে, কোথাও মনোনয়নপত্র জমা দিতে দিচ্ছে না শাসক শিবির, বা ভাঙচুর চলছে, মারধর চলছে, সমস্ত অভিযোগ কিন্তু খণ্ডন করলেন বিজেপি নেতারা। তারা জানাচ্ছেন যে সমস্ত জায়গায় নির্বিবাদে মনোনয়নপত্র জমা দেওয়া চলছে। ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।